28 জুলাই 2024 রবিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত বাঁকুড়া জেলার উপরগোড়া কেন্তল মোড়ে ডক্টর স্বর্ণ রেণু মুখোপাধ্যায় স্মৃতি স্মরণে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো। এই চিকিৎসা শিবিরের মধ্য দিয়ে এদিন আশপাশ এলাকা সহ ধবল অঞ্চল এলাকার প্রায় 300 জনেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন বিনামূল্যে চিকিৎসা শিবির এর মধ্য দিয়ে। এদিন এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত হয়েছিলেন, বিশেষভাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা শাসক সহ ছাতনা ব্লকের বিডিও সৌরভ ধল্য। এর পাশাপাশি উপস্থিত ছিলেন ছাতনা ব্লক এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন কুমার মণ্ডল। এর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকের পাশাপাশি কলকাতার সুনামধন্য চিকিৎসকেরা। এদিন সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই শিবির এবং এই শিবিরের মধ্য দিয়ে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয় চিকিৎসা করতে আসা রোগীদেরকে। ডক্টর স্বর্ণ রেণু মুখোপাধ্যায়ের স্মৃতি স্মরণে বিনামূল্যে চিকিৎসা শিবির অর্থাৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকার ধবল অঞ্চলের উপরগোড়া কেন্তল মোড়ে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকের পাশাপাশি ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা সহ আসানসোল সহ আশপাশ এলাকার বহু নামি দামি চিকিৎসকেরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। এ বিষয়ে ডক্টর ঋতুপর্ণা মুখার্জি মজুমদার তিনি কি জানালেন তা আমরা শুনে নেব। হ্যাঁ, ভাবলাম আমি ছোটোবেলা থেকে, আমরা তো ডাক্তার, ছোটোবেলা থেকে একটা সেবা করার মতো ইচ্ছে ডেফিনেটলি থাকে। বাট খুব দুর্ভাগ্যজনকভাবে আমার একমাত্র দাদা, সেও ডাক্তার ছিল, সেও ভীষণ পরোপকারী এবং সেবা করত। সে 12 বছর আগে চলে যায়। তো তারপর থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি এমন কিছু একটা করব যাতে তাকে আমি সবার মনের মধ্যে জীবিত রাখতে পারি বহুদিন অবধি, তাকে সবাই যেন মনে রাখে। তো অনেকগুলো বছর মাঝখানে কেটে গেছে নানান রকম সমস্যা কাজের মধ্যে দিয়ে। বাট এখন মনে হলো যে এবার আস্তে আস্তে যদি আমি শুরু করি তবে আমি আমার উদ্দেশ্যে পৌঁছতে পারবো। তো আমি প্রথমে আমার গ্রামটাকে কনসেন্ট্রেট করলাম, কারণ প্রথমত আমরা গ্রামের লোক, আর আমার অরিজিনটা, আমরা বড় হয়েছি আসানসোলে, পড়াশোনা কলকাতায় ঠিকই, বাট অরিজিনাল দেশটা আমাদের এই বাঁকুড়া জেলার এই গোপীনাথজি গ্রামে। বাট আরেকটা জিনিস আমি খুব রিয়েলাইজ করলাম যে এই গ্রাম বা গ্রামের আশেপাশে এখানে সত্যিই হেলথ বেনিফিটটা খুব কম। 5-10 কিলোমিটার রেডিয়াসে সেই অর্থে কোনো হেলথ বেনিফিট নেই, না আছে প্রপার ডাক্তার, না আছে ওষুধের দোকান, না আছে হসপিটাল। আমার মনে হচ্ছে দে আর রিয়েলি ইন এ নিড অফ হেলথ, হেলথ সার্ভিস। তো যদি করবোই তো তাদের জন্যই করি, তাদের কাজ পর্যন্ত পৌঁছয়। তো এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা প্রথমে শুরু করলাম। ইচ্ছে আছে যদি আমার সময় সামর্থ্য দুটোই কুলোয়, তাহলে আমি প্রত্যেক 2 মাসে বা 1.5 মাসে আসবো, বা পরবর্তী ক্ষেত্রে 1 মাসেও আসবো। এসে তাদেরকে আমি যতটা সম্ভব নিজে ফ্রি চিকিৎসা করব, যতটা সম্ভব আমি ওষুধ দেব, এবং এটাকে আমি অনেক দূর অবধি নিয়ে যাব। শুধু আমার গ্রাম নয়, আমার
গ্রামের আশেপাশের আরও গ্রাম আরও দিকেও তাদেরকেও আমি সার্ভিস দেবো, যাতে অনেক দূর পর্যন্ত আমার দাদার নামটা সবার মুখে মুখে এলো। আমরা দেখলাম যে দাদার বন্ধুরা অনেকেই বিভিন্ন আধিকারিক রয়েছেন, জেলার কেউ রয়েছেন চিকিৎসক মহলে, তাদেরকে সবাইকে আমরা দেখলাম এবং একই সঙ্গে দেখলাম অতিরিক্ত জেলা শাসকও তিনি এসেছিলেন বাঁকুড়া। তো কিভাবে ওনাদের এখানে আসা? এভাবে মানে আমি কিছুই সেই অর্থে চেষ্টা করিনি, কারণ করার দরকার পড়েনি। তারা সবাই দাদাকে এত ভালোবাসতো এবং তারা প্রত্যেকে নিজেরা এত ভালো মানুষ যে আমি শুধু তাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আমি এরকম করতে চাই। তারা যে যেখান থেকে আছে সবাই এসেছে। কেউ একজন বাঁকুড়া জেলার এডিএম, একজন পুরুলিয়ার এক্স ডিএম ছিলেন, এখন উনি নন্দনে খাদ্য দপ্তরে আছেন, আরও সব বড় বড় জায়গায় সব আধিকারিকরা আছেন। তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই ব্যস্ত, কিন্তু তবু তাদেরকে আমাকে বলতে হয়নি। তারা নিজেরা এক কথায় এসেছে। শুধু তারা নয়, আমার গ্রামের লোকেরাও আমাকে খুব সাহায্য করেছে। আমি সত্যিই খুব খুশি। আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম ডক্টর ঋতুপর্ণা মুখার্জি মজুমদার। আমি কলকাতাতে প্র্যাকটিস করি। আমি কলকাতাতে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টে আছি। আমি মেডিসিন নিয়ে এবং ডায়াবেটিস নিয়ে পড়াশোনা করেছি। এখানে মেডিসিন ডায়াবেটিসটা আমি সার্ভিস দিতে চাই এবং আমি শুধু এটা নয়, পরবর্তী ক্ষেত্রে আমার ইচ্ছা আছে আমার দাদার নামে যে ডক্টর স্বর্ণরেণু মেমোরিয়াল যে স্বাস্থ্য শিবির, এটাকে ডক্টর স্বর্ণরেণু মেমোরিয়াল একটা সংস্থা করে সেখানে আর অনেক রকম চ্যারিটেবল কাজ করব, যাতে কিছু গরিব বাচ্চাকে ডাক্তারি পড়ানো যায়। আরও অনেক রকমের আমার ইচ্ছে আছে। এটা আমার প্রথম পদক্ষেপ। আমি জানি না কতটা আমি এগিয়ে যেতে পারবো, তবে আমার বিশ্বাস যে আমি পারবো, কারণ আমার সঙ্গে আমার দাদার আশীর্বাদ, আমার ভগবানের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ এবং সবার শুভেচ্ছা আছে। এবং গ্রামের ছেলেরাও সত্যি খুব তারা এগিয়ে এসেছে। তাদের কথা অস্বীকার করলে খুব অন্যায় হবে। তারা ভীষণভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকেও। ধন্যবাদ। শিবির অনেক হয়তো বড় হতে পারে, যে হয়তো তার জাঁকজমক বেশি হতে পারে, বা কোনোটা হয়তো ছোট হতে পারে, কিন্তু সবচেয়ে আমরা যেটা শিখেছি, আন্তরিকতাটা যদি কোথাও থাকে। এই ক্যাম্পটা সত্যি ভীষণ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কিন্তু খুব সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমরা মানে যাকে নিয়ে, যার স্মৃতির উদ্দেশ্যে ক্যাম্প এর আয়োজন করা হয়েছে, সে আমাদের খুব অত্যন্ত ঘনিষ্ঠ স্বর্ণরেণু আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু স্বর্ণরেণু আমাদের স্মৃতিতে প্রতি মুহূর্তেই আমাদের মনে আছে এবং তার উদ্দেশ্যে তাকে মনে করার জন্য এবং একটা ভালো কাজ করার জন্য আজকে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর আমরা দেখে অত্যন্ত অবাক হচ্ছি যে এই গ্রামের এত মানুষ, এত দুস্থ এত মানুষ যে উপকৃত হচ্ছে, সেই জন্যই এটা আরও খুব ভালো লাগছে। মানে আমাদের বারবারই মনে হচ্ছে যেন স্বর্ণ ওপর থেকে দেখছে এবং সে আমাদেরকে সবাইকে এনকারেজ করছে, আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমাদের খুব ভালো লাগছে। স্যার আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম গুরুদাস বেরা, আমি স্বর্ণরেণুর ছোটবেলার বন্ধু। আমি এটা ভালো চোখে দেখছি। যিনি ক্যাম্পটা করছেন তিনি, তার ছেলে মারা গেছেন মানে কম বয়সে, স্বর্ণরেণু মুখার্জি। তো সেই তার স্মৃতি রক্ষার্থে আজকে এই ক্যাম্পটা করছে। আর এখানে একটা মানে সত্যানন্দজি মহারাজ, মানে এইখানেরই আমাদের ভূমিপুত্র, তিনি এই যে একটা আমাদের এখানে প্রতিষ্ঠান উনি তৈরি করে দিয়েছেন, সেই প্রতিষ্ঠান তাকেও স্মরণ করে বা তার স্মৃতি রক্ষার্থে যৌথভাবে এই ক্যাম্পটা করছে। এই ক্যাম্পটায় আমাদের এলাকা দুস্থ যে সমস্ত মানুষ আছে বা যারা অনেক রোগ দেখাবার হয়তো সুযোগ পায় না, হয়তো বাঁকুড়া আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, অনেক মানুষ গরিব মানুষ টাকা পয়সা খরচ করে যেতেও পারেন না, সেই সমস্ত মানুষদের একটি উপস্থিতি এখানে খুব ভালো এসেছে।